আমি আপনাদের যদি প্রশ্ন করি, আগামী সপ্তাহ কে কে বেঁচে থাকবেন? হাত উঠে দেখাইতে পারবেন? বলেন, আগামী সপ্তাহে কে কে বেঁচে থাকবেন? হাত উঠে দেখাইতে পারবেন? আগামী মাস, আগামী বছর, আবার এরকম 22-23 তারিখে নভেম্বরের কেউ আমরা বেঁচে থাকার সম্ভাবনা আছে? সেই ক্ষমতা, সেই অধিকার, সেই পাওয়ার আমাদের কাছে নাই। কবরের মধ্যে একা যেতে হবে, কেউ সাথে যাবে না। সূরা ইয়াসিন শরীফ ফজরের পরে পড়ব, জোহরের পরে আর রহমান, আসরের পরে সূরা মুলক, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশার পরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশার পরে সূরা মুলক। আমি কিতাবে দেখেছি যারা হালাল খাইয়া, কি খাইয়া, জোর বলেন, কি খাইয়া? চুরি কইরা, ব্যাংক ডাকাতি কইরা, দেশের টাকা পাচার কইরা, আবার দেখেন না রিমান্ডে নিছে, কোর্টে যায় হাসে, লজ্জা নাই, শরম নাই তাদের। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যার লজ্জা নেই তার ঈমান নাই। দেশে ব্যাংক ডাকাতি করে, ব্যাংকের টাকা লুট করে, দেশের টাকা পাচার করে, হাজার হাজার মানুষ খুন করে, আবার হাসে। কথা ঠিক না ঠিক? আমরা ফেসবুকে হাসি, লজ্জা নেই। বাণিজ্য করেছে, কলেজ থেকে, ভার্সিটির থেকে, স্কুল থেকে হাজার লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে বাণিজ্য করেছে, আবার হি হি করে হাসে। কথা ঠিক না ঠিক? আতি নেতা, পাতি নেতা, সাতি নেতা, ছোট নেতা, মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, বড় একদম যিনি দিল্লি চলে গেছেন, উনি কে? নামটা বলতে আমার কাছে খারাপ লাগে। মুখের মধ্যে কষ্টের লাগান দরকার, দিল্লি বৈশা কথা বলার দরকার নাই। আর তওবা কইরা কান্না করে, আল মায়েদা, সূরা আল মায়েদার মধ্যে আছে, যিনি একটা লোককে হত্যা করলেন, পৃথিবীর সব মানুষকে হত্যা করলেন। কথা ঠিক না ঠিক? হত্যার বিনিময়ে তো জাহান্নাম ছাড়া কিছু নেই। আল্লাহ কয়জনের মাফ করবেন? 1 জন, 2 জন, 3 জন। বঙ্গবন্ধুর পরিবারে 16-17 জন মারা গেছে, তার কান্নাকাটি এখনো চলে। কথা ঠিক না ঠিক? আরে হাজার হাজার মানুষ মারা গেলেন, ওইখানে থেকে আবার উকি মারে। বিশ্ব খনি সন্ত্রাসী মোদি, কি ঠিক না ঠিক? গুজরাটের কসাই, একজন খুনি আরেকজন খুনির কাছে গেছে। কথা ঠিক না ঠিক? ভয় পাইতেছেন আপনারা? একজন আরেকজনের কাছে গেছে, আমি ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। কথা ঠিক না? কথাগুলি বলি নাই। রাত দিন তওবা করে তো শেষ করার মতো না। কানতে কানে চোখের পানি শেষ হইয়া চোখ দিয়ে রক্ত বাড়ি হওয়ার কথা, তারপরে কথা বলার অধিকার তার নাই। অতএব কথা বলা যাইতো না। ঘরের ভিতরে কথা কইলে দৌড়া লইয়া গেছে গা। কথা ঠিক নয়? ঘরের ভিতরে কথা কইছে, দৌড়া লইয়া গেছে। আলেমদেরকে, হাজার হাজার আলেমদেরকে জেলে পুরছে, আর আলেমরা তো জেলখানায় গিয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? তাহাজ্জুদ পড়ছে, আওয়াবিন পড়ছে, সপ্তাহে 2 বার করে কোরআন খতম পড়ছে। আর এখন জেলখানায় যারা গেছে বই বই তাস মারে, তাস খেলতেছে, জুয়া খেলতেছে, ক্যারাম বোর্ড খেলতেছে, ওই বিদেশি সিনেমা দেখতেছে বসে বসে। নাউজুবিল্লাহ। আর আলেমরা জেলখানায় গিয়ে ওলি হয়ে গেছে। গুজরাটের কসাই ওই মোদির সৃষ্ট তৈরি করেছে ইসকন। কি তৈরি করেছে? নাম শুনছেন? ইসকনের সদস্যকে দেখবেন হাতের মধ্যে লাল সুতা, হলুদ সুতা বান্ধা ধুইছে। ওরা সন্ত্রাসী সংগঠন। কি সংগঠন? ইসকন হলো সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশের চট্টগ্রামকে তারা ভালো ভারতের অঙ্গরাজ্য করতে চায়, ভারতের ভূমি তারা করতে চায়। তারা চিটাগাংকে মারামারি খুনাখুনি করেছে, যৌথ বাহিনী, সেনাবাহিনীর উপরে তারা আক্রমণ করেছে। কথা ঠিক না ঠিক? এই ইসকনের বাংলাদেশে নিষিদ্ধ চাই। আপনারা চান? হাত উড়ায় দেখেন।
ইসকনের নিষিদ্ধ চাই বাংলাদেশে। এই সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে চলতে পারে না, দেওয়া যায় না ইনশাআল্লাহ। স্বাধীন নূতন দেশ স্বাধীন হয়েছে, কি কথা ঠিক না ঠিক? স্বাধীন দেশ। এই আমাদের ছাত্ররা বন্ধুরা বিএনপি আন্দোলন করেছে, জামাত আন্দোলন করেছে, ঐক্যজোট আন্দোলন করেছে, চরমরায় আন্দোলন করে, কারো আন্দোলনে লাশ পর্যন্ত পলাই নাই। ছাত্রদের আন্দোলনের চোটে পলাই চলে গেছে, কথা ঠিক না ঠিক? আমরা জেল জরিমানার ভয় করি না। তখন দাউদ হায়দারের সময় আমি কয়দিন জেল খাটছিলাম, অনেক কথা কই না, সময় পাই না, কই না। ওই দাউদ হায়দার বলছিল নামাজ হলো ব্যায়াম, নাউজুবিল্লাহ। তাসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে কথা কয়ে পলাইছে। ওই ভারতের জায়গায় যত সন্ত্রাসী, খুনি, খারাপ, নাস্তিক সব জায়গা দেয় ভারতে। কোন জায়গায়? ভারত। এরপরে আমাদেরকে পুলিশ ধরে নিয়ে গেল, লম্বা কিচ্ছা, ওদিকে যেতে চাই না। রাস্তায় নিয়ে পুলিশে কয়, আরও মুফতিরা ছিলেন, আপনারা বলেন ছাত্র মানুষ যে আমরা হারতেছি রাস্তা দিয়া, আমাকে ধরে লিয়ে গেছে, সেটা দু আমাকে মিথ্যা কথা কবু না, আন্দোলন করতে আইসি দাউদ হায়দারের বিরুদ্ধে, জেলখানা নিয়ে যান, সমস্যা নাই। কথা ঠিক না ঠিক? ইসলাম জিন্দা হতা হয় হার কারবার কি বাত। পাকিস্তান থেকে একটা জাহাজ আইসি, মাথা নষ্ট হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে গা। পাকিস্তানতে জাহাজ আসতেই পারে। আরে ওই যেই প্রধানমন্ত্রী পলাইছে, এই প্রধানমন্ত্রী ইমরান খানের পেঁয়াজ খাইয়া, পেঁয়াজ দিয়ে তরকারি খেয়েছে, খায় নাই। যখন মোদি পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, তখন 300-350 টাকা কেজি পেঁয়াজ হয়েছে। তখন ভারত পাকিস্তানে ইমরান খান পেঁয়াজ জাহাজ দিয়ে পাঠাইছি। ওই পেঁয়াজ প্রধানমন্ত্রী 14 গোষ্ঠী আমরা খাইছি, কথা ঠিক না ঠিক? এখন আমার পেটের মধ্যে একটা পাকস্থলী আছে, কি আছে? আর জোরাকান কি আছে? এটার কি বঙ্গস্থলী কইবেন? বঙ্গস্থলী কোন যেত না। পাকিস্তানের পেঁয়াজ খাবেন, পাকিস্তানের ওষুধ খাবেন, পাকিস্তানির বাসমতি চাউলের ভাত খাবেন, পাকিস্তানিকে বেড়াইবেন, পাকিস্তানির। ওই সময় খালি খালি রেজাকার, কথায় কথায় রেজাকার। তো রেজাকার ভারতের রেজাকার নাই? আরে আছে না নাই? তবলিগি জমাতের মধ্যে লাগাই দিছে 2 গোলমাল। এরই লাগাইছে কয়েকটা হিন্দুস্তানের, ভারতের আমগো পক্ষের সাদ সাপ, আর পাকিস্তানের পক্ষ বলে জুবাইর সাপ, নাউজুবিল্লাহ। যেই সমস্ত কথাবার্তা সাদ সাপ অশ্লীল কথা বলেছে, এগুলি তাকে স্বীকার করা, তার দলের লোকের স্বীকার করা সমুচিত না, উচিত না। যারা ইমামতি করে, যারা মাদ্রাসায় পড়ায়, যারা হাদিয়া নেয়, যারা টাকা নেয়, তাদের ইনকাম বলে ব্যবসার ইনকামের চেয়ে খারাপ, নাউজুবিল্লাহ। কন জোরে কন না নাউজুবিল্লাহ। আমি বাইতুল মোকাররমে পেশি ইমাম খতিব ছিলাম কিছুদিন, বারবার তো খতিব ছিলাম। মুফতি মঈজ রহমতুল্লাহ আলাইহি বাইতুল মোকাররমের প্রথম খতিব ছিলেন আমিমুল এহসান, মুফতি আমিমুল এহসান। দ্বিতীয় খতিব ছিলেন মুফতি মঈজ রহমতুল্লাহ আলাইহি। তৃতীয় খতিব ছিলেন মুফতি মাওলানা ওবায়দুল হক সাহেব। এরপরে একটা 8 রশি না 9 রশি, 9 রশি না 8 রশি আইসি একজন সালাউদ্দিন। ওনার পরে আইসে একজন কৌমি জননী। কি আইসে? সোরেবান ডরাইতেছেন আপনারা? ডরেন না। আমি জাতীয় প্রেস ক্লাবে হাসিনা থাকতে, যখন শেখ হাসিনা থাকতে, যখন ওই সুপ্রিম কোর্টের সামনে মহিলার মূর্তি লাগাইছিল, মহিয়ার সাহেব আছে জাতীয় ইমাম সমাজের প্রোগ্রামে, আমি বলছিলাম শেখ হাসিনা আপনি কে? আপনি কে? আপনার বাবা আমাকে চিনতেন, 32 নম্বরের ডাইকা নিয়ে তুষ বিস্কেট দিয়ে আমার শাখা হয়েছে। 1974 জাতীয় কম্পিটিশনে পুরো বাংলাদেশে। আমার কথা বলতে আসি না, কথা প্রসঙ্গে। আমি গোল্ড মেডেল পাইলাম সোনার মেডেল কম্পিটিশনে। তখন ইসলামিক ফাউন্ডেশন হয় নাই, নাম ছিল সিরাত মজলিস। মাওলানা আব্দুর রশিদ মরহুম তর্কবাগীর সাহেব চেয়ারম্যান ছিলেন। তখন সিরাত মজলিস কম্পিটিশনে ফার্স্ট হইলাম। সেই সার্টিফিকেট নিয়ে গেছে বঙ্গবন্ধুর কাছে, আপনি সই করেন। উনি বললেন আমি তো আলেম না, কথাটা মনে রেখে নেবেন। কি বললেন?
আমি তো আলেম না। ওই আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা A.K.M. আইয়ুব আলী, তার কাছে নিয়ে যান, সই দিবে। আর আব্দুর রশিদ তর্কবাগী, ওনার সেই সার্টিফিকেট আমার কাছে এখন আছে। আপনার বয়স কত? 1974 কথা কই। তখন বলেছিলাম প্রেস ক্লাবে, শেখ হাসিনা আপনি কে? আপনার বাবা আমারই চিনতেন। যদি হাইকোর্টের সামনে থেকে মূর্তি না সরান তাহলে আমি আগামী সপ্তাহে বাইরে ভেঙে গেলাম। কি কথা ঠিক না ঠিক? পরে সরাইছি। আমাদের বাংলাদেশের কাদের সিদ্দিকী নাম শুনছেন? আরে শুনছেননি না? জোরে কয়েন শুনছেননি? কাদের সিদ্দিকী যখন মূর্তি ভাঙছে, যখন হাসিনা মূর্তি লাগাইতেছে, ভাস্কর্য লাগাইতেছে, শেখ সাহেবের মূর্তি লাগাইতেছে, আলেমরা বাধা দিছে, দোলাইপার বাধা দিছে, আমরা বাধা দিছি, কথা শোনে নাই। অনেকে বলছে মূর্তি যে লাগাইতেছেন আপনি বিজয় সরণিতে, মূর্তির মাথায় তো কাকে পায়খানা করব? কথা বুঝেন নাই? কাকে কি দেখে পায়খানা করব? চিলে শকুন পায়খানা করে বেশ জুতি হয়ে লাগাইন না। কিন্তু মূর্তিগুলি যে ভাঙ্গা হয়েছে, কোন হুজুররা ভাঙছে? চলে ভাই ভাঙছে, আলেমরা ভাঙছে, রশি টানে নিছে। কাদের সিদ্দিকী 32 নম্বরে গিয়া ওইখানে গিয়ে কি বললো? আমাকে এই মূর্তি ভাঙ্গার আগে, ভাস্কর্য ভাঙ্গার আগে আমার মৌ তুলে মৃত্যুবরণ করলাম নাকি? আর কাদের সিদ্দিকী আপনি মরে গেলে দেশের কি? হ্যাঁ, আপনি মরে গেলে দেশের কি হবে? সকালে কোন একটা, বিকালে কোন একটা, দুপুরে কোন একটা, রাত্রে কোন একটা। আমি আবুল হোসেন মরে গেলে কি হবে? আপনি মূর্তি কথাটা কইছি কি এটা ভাঙ্গার আগে আমার মৃত্যু হইতো? নাউজুবিল্লাহ কোন। আমার নারায়ণগঞ্জ জেলা বাড়ি 2500 থানার নাম। নারায়ণগঞ্জের মেয়র আইবি রহমান, কি রহমান? জোরে কন, কি রহমান? সে বলছে মিটিংয়ের মধ্যে যে আমার মৌতের সময় যাতে আমি জয় বাংলা বইলা মরতারি। নাউজুবিল্লাহ কোন। এখন বেরিয়ে বইয়ে রয়েছি, ইমান আছে না নাই? আমার মরার সময় যাতে জয় বাংলা বইলা মরতারি। মানুষে কয় কলমার কথা, কোরআনের কথা, হাদিসের কথা, জয় বাংলা বইলানি মরতারি। নাউজুবিল্লাহ কোন। মনের দুঃখে, মনের বেদনায় দোয়া হয়ে যাবে। এখন বয়স 72, 73 বয়স একবার কমই নাই। মাঝখানটা স্ট্রোক হয়েছিল, রিং পরাইছি। ডাক্তারে কইছে আস্তে কথা কইন। তা আস্তে কেমন? কোরআন হাদিসের কথা আস্তে কখন যায়? এত বছর 16 বছর ছিলাম কবরস্থানে, কথা বলতে পারি নাই। কি কথা? এই চকবাজার এই এলাকায় মুফতি দিন মোহাম্মদ খান সাহেব, এখানে মুফতি দিন মোহাম্মদ সাহেব এই মসজিদের বারান্দায় তাফসির পড়াইছে। ওই তাফসিরের ক্লাসে আমি বসছি, আলহামদুলিল্লাহ। শামসুল হক ফরিদপুরি সদস্য হুজুর, ওনার জুতা বাউ করছি লালবাগে। ওনার ছেলে ওমর আহমদ, দ্বিতীয় ছেলে কওমি জননী। একটা পোস্ট আছে বাংলাদেশে, যেই পোস্টে মারামারি কইরা, কিলাকিলি কইরা, ঝগড়াঝাটি কইরা, লাঠি সোটা নিয়ে করুন জানা, সেই পোস্ট হলো ইমাম। পোস্টটা কি? এবং ক্ষতি, উনি ছাই মসজিদের ক্ষতি সেক্রেটারি। উনি গেছে লাঠি লইয়া, ছাত্র লইয়া, বাস বইরা, লোক লইয়া বাইতুল মুকাররমে মারামারি করিয়া খতিবগিরি করতে। কথা ঠিক না ঠিক? জোতার বাক্স দিয়ে ঢিলাইছে, মারামারি হয়েছে, মসজিদ অপবিত্র হয়েছে। ওনার এত শখ কে লেগে খতিব ইমাম। আমারও তো ইমাম ছিলাম, এখনো আমার ইমামতির বয়স চলছে 51 বছর, আলহামদুলিল্লাহ। এখন ইমামতি তেজগাঁও এক জায়গায় করি, জুমাও পড়াই। এটা এবাদত। ইমামতি করলে একটা টাইম মতো নামাজ পড়া লাগে, অজু করা লাগে, অনেকটা নিয়ম কানুন আছে। বলতেছিলাম মনের দুঃখ, মনের বেদনা, মনের কষ্ট। বহু বছর পরে বাংলাদেশে এখন শুরু থেকে 53 বছরের মধ্যে একজন আলেম আইছে, ধর্ম উপদেষ্টা, আলহামদুলিল্লাহ। আরবি, উর্দু, ফার্সি, ইংরেজি, নাগরি সব জানে, সব জানে। উনি বলছেন চিটাগাঙ্গের হাটহাজারী মাদ্রাসা, উনি বলছেন ওই জায়গায় যে আমি চাই বাংলাদেশে কমপক্ষে সংসদের মধ্যে কমপক্ষে 30 জন আলেম সংসদ সদস্য হোক, আলহামদুলিল্লাহ। কিন্তু সারা বাংলাদেশের আলেমদেরকে আমি বলবো, সব জায়গায় বলতেছি, টেলিফোনে বলতেছি, এখন ঐক্যর সময়, এখন দ্বিধা দ্বন্দ্বের সময় না। হাফিজ জিজুর রহমাতুল্লাহ আলাইহি ঐক্যের সময়। হাফিজ জিজুর রহমাতুল্লাহ আলাইহি বটগাছ মাসে ইলেকশন করছেন। আমি ওনার প্রিয় ছাত্র ছিলাম, খাদেম ছিলাম। নৌকা দিয়ে আনা নেওয়া করতে কামরাঙ্গীরতে, লালবাগের থেকে কামরাঙ্গীর নদী পথ। উনি বলছিলেন, এই আলেম ওলামারা শোনেন, উনি বলছিলেন
জি, এখন শেষ করে দিচ্ছি। শেষ হাফিজ হুজুর বলছিলেন আপনার পার্টি নিয়ে আপনি থাকেন, আপনার দল নিয়ে আপনি থাকেন, আপনার পার্টি নিয়ে আপনি থাকেন, কিন্তু একটা বিষয় এক হন। সামনে যখন আলেমদের একটা সময় আসছে, সব আলেমরা চরমনায় পিসাব, ঐক্য জোট, অমুক পার্টি, যত পার্টি আছে সব এক হইয়া নির্বাচন করেন, আলেমরা সংসদে যাক। কি বলেন? আপনারা চান না? শেষ করে দিই দুইটা কথা। একজন মুরাদনগর এলাকার কুমিল্লার 7 বার এমপি হয়েছেন, সংসদে দাঁড়ায় বলছিলেন, যখন বলতো স্পিকার নীরবতা পালন করেন, কেউ মারা গেলে নীরবতা পালন করেন, উনি দাঁড়ায় বলছিলেন কাঠের মূর্তির মতো নীরবতা পালন না, মুসলমানরা সংসদে দোয়া করবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি থাকে তারা নীরবতা পালন করুক। কথা ঠিক না? ঠিক। দোয়া চালু হয়েছে। আরেকজন এক পার্টির, ইসলামিক পার্টির এমপি ছিলেন, নাম বলবো না, নাম বলার সমস্যা নাই, সাইদি সাহেব, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মরহুম, আল্লাহ পাক ওনার কবরটাকে জান্নাতের ফেরদৌস বানাই দিক। উনি স্পিকারের সামনেটা ঢুকতে হইলে, সামনেটা গেলে মাথা নোয়ায় যাইতে, এরকম করে বিদেশে আছে, খ্রিস্টান ইহুদি নাসারাদের আসে, ওই স্পিকারের সামনে দিয়া যেতে হয়, যাওয়ার সময় মাথা এরকম করে যেতে হয়। উনি বলছে, মাননীয় স্পিকার, মুসলমানের মাথা কারো সামনে নত হয় না, হবে না, মুসলমানদের মাথা কারো কাছে নত হবে না, এই আইনকে বাতিল করতে হবে। কোন মুসলমান এমপি, কোন মুসলমান মন্ত্রী মাথা ঝুঁকায় যাবে না, মাথা ওচা করে ভিতরে ঢুকবে। অতএব ফার্সিতে আমরা ছোটকালে পড়ছি, আল ইসলাম গর্দান নেহাদান বতআত, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামে কারো কাছে, কোনো ইজমের কাছে, কোনো মন্ত্রী এমপির কাছে, কোনো প্রেসিডেন্টের কাছে, কোনো পীরের কাছে, বন্ডর কাছে মাথা নত হবে না। অতএব চকবাজারের ঐতিহ্য আছে, বহু অলি বুজুর্গরা এখানে আসছেন। আজকে যিনি কথা বললেন উর্দুতে, অনেকে উর্দু বুঝেন, বিরাট বড় অলি আনোয়ার শাহ কাশেম সাহেব, ওনার নাতি, উনি, ওনার সাথে আমরা প্রাইভেটও কথা হয়েছে। আর মিনহাজ সাহেব, মুফতি মিনহাজ সাহেব অক্লান্ত পরিশ্রম, ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, সাধনার মাধ্যমে, অর্থ খরচের মাধ্যমে ভারত থেকে উনি কয়েকবার এখানে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। অতএব সামনে কিন্তু একটু দূর সময়ে আসতে পারে, সম্ভাবনা আছে। আল কুফরু মিল্লাত ওয়াহিদা, সমস্ত কুফুর শক্তি এক, সব মিল্লা এক হইয়া গোলমাল করার চেষ্টা করতে পারে, ঠিক না? ঠিক। কিন্তু আমগো সজাগ থাকতে হবে, আমগো সতর্ক থাকতে হবে, মাথা নত করা যাবে না। দেশটা নতুন স্বাধীন হয়েছে, কথা বলার অধিকার হয়েছে, মাদ্রাসা মসজিদ আলেম ওলামারা সব স্বাধীন। সারাদিনে যদি একবারও খাই তো শান্তি, ঠিক না? ঠিক। সারাদিন যদি একবারও খাই, 2 দিনে যদি একবারও খাই তো তরি তরকারি বাড়ছে। এই সিন্ডিকেটরা, যারা সিন্ডিকেট করো সাবধান হয়ে যাও, কিছুদিন পরে তোমরা কিন্তু জনগণ পিটাইব। যারা তরকারির দাম ইচ্ছা করে বাড়ায়, যারা চাউলের দাম ইচ্ছা করে বাড়ায়, যারা জিনিসের দাম বাড়ায়, ছাত্ররা যেরকম আন্দোলন করেছে, তোমাদের দোকানে গিয়ে তোমাদেরকে পিটাবে। কি কথা ঠিক না? ঠিক। এখন আর মাথা নত করা যাবে না। আপনি মাল কিনছেন কত, বেচেন কত, পাইছেন নাকি? পাইছেন নাকি? তলাবু কাসবুল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা, আল্লাহর হুকুম পালন করার পরে হালাল রুজি কামাই করা ফরজ। হালাল রুজি কামাই করে কি? শেষ হাদিস, আত-তাজিরু সাদুকুল আমিন, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহর হাবিব ফরমান, যারা সৎ ব্যবসা করবে, যারা নেক ব্যবসা করবে, যারা ভালো ব্যবসা করবে, তাদের হাসর হবে নবীদের সাথে, সুবহান। তাদের হাসর হবে সিদ্দিকিনদের সাথে, তাদের হাসর হবে শহীদদের সাথে, সুবহানাল্লাহ। মিনহাজ সাহেব আসেন, কথা বলছেন, আসবেন, কথা বলবেন। যা হোক, আমি জানি আপনার কথা শুনবেন, আর 1 ঘন্টা বসে থাকলে আপনারা বসে থাকবেন, আমি জানি। কেন আমাদের এইখানে এই অনুষ্ঠানে কোনো বক্তা, চুক্তি করা কোনো বক্তা দাওয়াত দেওয়া হয় না। আমাদের জীবনও আমরা যত ওয়াজ করি, চুক্তি করে কোথাও যাই না, চুক্তিওয়ালা বক্তা দাওয়াত দিই না। খুলুসিয়াত আছে, আমাদের আমল ইমান আল্লাহ ভালো করবে ইনশাআল্লাহ।
দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু বসেন, যারা দাঁড়ায় আছেন, আমি দেখছি একটা বুড়া লোক অনেকক্ষণ দাঁড়ায় কথা শুনতেছে। হাসরের ময়দানে এমন হবে, ফেরেশতারা বলে, আল্লাহ, চকবাজার শাহী মসজিদে ইমাম সাহেবের মাহফিলে একটা লোক 1.5 ঘন্টা দাঁড়ায় আসে, ওয়াজ শুনছে, আল্লাহর আপনার কোরআন নবীর হাদিস শুনছে, তার আল্লাহ বলে এর মাফ করে দিলাম। হইতে পারে না? নাই। অতএব দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। পেট বড় কথা আসলে কইলাম না। আলেমদের ভিতরে 17 জন 18 জন আলেম দালালি বেশি করছে। দালালি কি করছে? দালালি বেশি করছে। একজনে খাইতে কইছে, আলহাজ হজরত শেখ হাসিনা আপনার অলি আউলাদের দরবারে হইসা গেছে। নাউজুবিল্লাহ। 13 জন 14 জন নামে আলেম দালালি করে, প্রশংসা করে। হাদিসে আছে, মাল্লাম ইশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। তুমি মানুষের শুকরিয়া যে আদায় করে না, আল্লাহর শুকরিয়া আদায় সে করে না। কিছু শুকরিয়া এমন কইতেইব, আলহাজ হজরত শেখ হাসিনা অলি আল্লাহদের দরবারে পয়সা গেছে। নাউজুবিল্লাহ। মানুষ মেরে অলি আল্লাহ হইতারে কোনোদিন? মানুষ মেরে কোনোদিন অলি আল্লাহ হয়? হইতে পারে? কোনোদিন না। অলি আল্লাহ এত সহজ না, শহীদ এত সহজ না। হাসরের ময়দানে একদুল যাইব, তো আইনা তাজহাব, কোথায় যাবো? আজহাব ইলাল জান্নাহ। বলে কি, কেন? যে আমি শহীদ হয়েছি। কাযাবতা, কিতাবের কথা, তুমি মিথ্যাবাদী, তুমি শহীদ না। একজন আলেম দৌড়বে জান্নাতের দিকে। আইনা তাজহাব, কোথায় যাও? জান্নাতে। কেন? আমি আলেম ছিলাম, বক্তা ছিলাম, কারে ছিলাম, হুজুর ছিলাম, ওয়াজ করছি। তুমি দুনিয়ার জন্য করেছো, আখিরাতে কিচ্ছু পাইবে না, তোমার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ। কন আরেকজন ব্যবসায়ী, সখী, দাতা, এখন আমি দান করছি, কোথায় যাও? জান্নাতে। আজহাব ইলাল জান্নাহ। কাযাবতা, তুমি মিথ্যাবাদী, তুমি জান্নাতি না। তুমি দান করছো মানুষকে দেখানোর লেগা। কি লেগা? মানুষকে দেখা নিলে। অতএব তোমার জান্নাত কোনো সুখ নেই। শেষ অবস্থা এমন একটা অবস্থা হবে হাসরের ময়দানে, এমন একটা কঠিন অবস্থা হবে, সমস্ত জমিন তামার হবে, সোয়াদ মাথার উপরে সূর্য আসবে, মানুষ ঘামের মধ্যে হাঁটু সমান ঘাম, কোমর সমান ঘাম, বুক সমান ঘাম, ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এমন সময় আমাদের ইমাম আজম রহমতুল্লাহ আলী, আবি হানিফা রহমতুল্লাহ আলী, আমি ওখানে গিয়েছি বাগদারে, ইমাম আজম রহমতুল্লাহ আলী প্রায় 3,500 মাইল সফর ইরাকে সব জায়গায় করেছি। ওই বিদেশের কথা কইলে তো সারা রাত শুনবে, আমিও সারা রাত কইতে পারবো। পৃথিবীর সব দেশ চোখে দেখার কথা। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটি আয়াত কোরআনে কারীমের সূরা ইয়াসিনের ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াত পড়তেন আর কানতেন। মুরিদরা শাগিরদের জিজ্ঞেস করেন, হুজুর কেন পড়ে পড়ে কান্দেন? বলতেন, হাসরের ময়দানে একসাথে থাকা যাবে না, একসাথে চলা যাবে না, একসাথে ফিরা যাবে না। আল্লাহ বলবেন, রাগ হয়ে বলবেন, যারা পাপী, যারা মুজরিমিন, যারা অন্যায় করছো, যারা অপরাধী, তোমরা আলাদা হয়ে যাও, নেককাররা আলাদা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। يوم تبيض وجوه وأسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين। দুনিয়াতে যত কসমেটিক মাখো না কেন, যত সুন্দর হও না কেন, যত স্মার্ট হও না কেন, হাসরের ময়দানে গুনাহগাররা আলাদা হবে, নেককাররা আলাদা হবে। গুনাহগারদের চেহারা কালো হবে, মলিন হবে, অসুন্দর হবে, বিশ্রী হবে, কুশ্রী হবে। যারা নেক কাজ করেছেন, আল্লাহর প্রিয় বান্দা, আশিক রাসূল সত্যিকারে, তাদের চেহারা সুন্দর হবে। সুবহানাল্লাহ কোন এমন সুন্দর হবে, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে দেখতে পারবে এই লোকটার চেহারা এত সুন্দর। মুয়াজ্জিন যারা আজান দেবে, সবচেয়ে মাথা উপরে থাকবে, কেল্লা উপরে থাকবে, বলে এই লোকটা কারা? দুনিয়াতে আজান দিছিল। সুবহানাল্লাহ কোন। অতএব ভাইয়েরা আমার, বোনের আমার, দোয়া হবে, কান্নাকাটি হবে। আল্লাহর কাছে দোয়া সম্পর্কে আমাদের কে কথা বলছিলেন জানেন? হযরত মাওলানা মুফতি ফাইজুর রহমান সাহেব মরহুম, বাংলাদেশের বিখ্যাত হাফেজ ছিলেন। তাকে সৌদি আরব গ্র্যান্ড হাফেজ হিসাবে তাকে পুরস্কৃত করেছেন। সেই ফাইজুর রহমান সাহেবের ছেলে, মেয়ের ঘরের নাতি, এই যে ওয়াজ করে, আমার আগে ওয়াজ করলেন, বিখ্যাত হাফেজ। ওনার মাদ্রাসার ছেলেরা ফার্স্ট হয়, উনিও বিখ্যাত হাফেজ। আমার খুব স্নেহের, খুব ভক্তি মানেন আমাকে, উস্তাদ ছাড়া কথা বলেন না অনেকে। অতএব আজকে
ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে কান্না দোয়া করব, আল্লাহ এই যেরকম স্বাধীন করে দিয়েছেন এই স্বাধীনটা যাতে কিয়ামত পর্যন্ত থাকে। কি বলেন আপনারা? আর জালেমরা যাতে কথা বলতে না পারে, তাদের মুখ জবান আল্লাহ বন্ধ করে দেয়, এই দেশের সুন্দর হয়। দেখছেন না আফগানিস্তানের কথা কইলে কয় কে মৌলবাদ, ইসলামের জায়গা নেই, কয় মৌলবাদ, ফয়সলামের জায়গা নেই। আফগানিস্তানে আল্লাহ পাক সোনার খনি, হীরার খনি, মণিমুক্তা, যেখানে আফিমের চাষ করতো, মদের ব্যাপার ছিল, সেইখানে সব বাদ দিয়া ফালাই দিয়া আঙ্গুর, বেদানা, আপেল, আনার সব হইতেছে কোটি কোটি টাকার সম্পত্তি। আলহামদুলিল্লাহ কর। আমেরিকাকে পাঁচাটা গোলাম, রাশিয়া পাঁচাটা গোলাম, তাদেরকে মার দিয়া আঘাত করিয়া তাদেরকে বিতাড়িত করেছে আফগানিস্তানের মুজাহিদরা, আফগানিস্তানের সাচ্চা মুসলমানরা, আফগানিস্তানের খতিবরা আমেরিকাকে জোতা পিটা করে তাড়াইছে, রাশিয়াকে জোতা পিটা করে তাড়াইছে। কথা ঠিক না ঠিক? আজকে তারা তাদের খুতবা কি, তাদের ইমানি কি, তাদের পাগড়ি, তাদের টুপি, এখন ফাগড়ি মাথার দিলে লম্বা জুব্বা লাগাইলে কয় আফগানিস্তানের লোক। নাউজুবিল্লাহ কন। কথা বুঝছেন? আইন শৃঙ্খলা ভাইয়েরা আজকাল কথা, আমরা এখানে মিনার সাহেব সব একবার বক্তৃতা করতেছিলাম একদিন, গোয়েন্দারা এখানে বলে হুজুর আপনারা গল্লির ভিতরে যান না, আপনাকে গ্রেফতার করা হইব। মিনার সাহেব ছিল, আমি ছিলাম। পরে গল্লির ভিতরে আপনারা যান গা, সম্মানিত মানুষ শোনে। আরেকবার কথার পরে পুলিশ কমিশনার ফোন দিছে, হুজুর এত গরম গরম কথা কন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মিরপুর সেনাবাহিনীতে আমি টিচার ছিলাম, সেনাবাহিনীও টিচার, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেল, মেজর পড়াইছি, পুলিশের টিচার ছিলাম এখানে। তো অতএব আজকে জেলে আছে অনেক ছাত্র আমগো আছে, কথা বলছেন, কর্নেল ছাত্রও আছে, অনেক মন্ত্রী। ওইদিকে এক জায়গায় গেলাম, মুস্তাকুর নবী ওয়াজ করে, শোনেন না মুস্তাকুর নবী? দৌড়ায় এক, হুজুর আমি তো আপনার ছাত্র, চকবাজারে আপনার কাছে কেরাত পড়ছি। বহু বক্তা আলেম ওলামা আমাদের ছাত্র আছে, বন্ধু আছে। দেশটা সুন্দর হয়েছে ইনশাল্লাহ। আমরা মন ভৈরা দোয়ার কথা কইছে, চোখের পানি ফেলাইয়া আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার কাছে এক ফোঁটা চোখের পানি ফেলায় যদি কান্দে, আমার ভয়ে, আমার খৌফে, আমার জন্য যদি এক ফোঁটা পানি ফেলতে পারে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। অতএব আমি আপনাদেরকে বলি, তাহাজ্জুদ পড়েন। আমি নিজেও চেষ্টা করি, রাত্রে যত রাত 12টার পরে চেষ্টা করি। কান্দেন আল্লাহর কাছে, জরুরি রিজিকের অভাব থাকে, আমার নামটা লইন আপনার কাছে, নিরিবিলি কান্দেন না, চোখের ফাটি ফালান না। আমি হাফিজ হুজুরকে দেখছি, বটগার হাফিজ হুজুর এশার নামাজের পরে নামাজে দাঁড়াইছে, সুবে সাদেক পর্যন্ত নামাজই পড়ছে। সুবহানাল্লাহ। তাল পাতার পাখাটা বাতাস করছে, বিদ্যুৎ ছিল না। ওনার কেরামতুল আউলাই হাক্কুন কেরামতি দেখছি, এশার পরে দাঁড়াইছে নামাজে, ফজর নামার আজান পর্যন্ত নামাজেই পড়ছে। সুবহানাল্লাহ। একজনকে খুশি করেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, একজনকে খুশি করেন আল্লাহ, তিনি যদি খুশি হয় সারা দুনিয়া খুশি হয়ে যায়। ঠিক না ঠিক? ইমাম আবু হানিফা জেলখানায় জেল খাটছেন, ইমাম শাফি জেল খাটছেন, বড় বড় অলি আল্লাহর জেল খাটছেন, সাহাবায়েরা কত কষ্ট করেন। আমি আবুল হোসেন জেলখানে মরে গেলি কি? ইসলামের কথা বলে জেল খাটা সুন্নত, জেল খাটা কি সুন্নত। আজকে শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস মামুনুল হক সাহেবের হাতের মধ্যে বেরি লাগাইছে, পায়ের মধ্যে বেরি লাগাইছে, কোমরের মধ্যে রশি লাগাইছে। মুহাদ্দিস শাইখুল হাদিসকে আল্লাহ জাগো নিছে, হ্যাঁ হাতে বেরি নাই, কোমরে কিছু নেই, হাসতাছে। হ্যাঁ, কোথায় আছি আমরা? তো কি হয়েছে? ওনার কিছু হয়েছে? কদিন আগে ওনার সাথে মাহফিলে দেখছিলাম, পায়ের মধ্যে দেখলাম একটু শিকলের দাগ দুগ কিছু আছে, এগুলি জান্নাতুল ফেরদৌসে পৌঁছাই দেবে ইনশাআল্লাহ। ভাই সময়, আমিও অসুস্থ, কিন্তু আপনাদের দেখা এত ভালো লাগতেছে। 3 টাইম আমাকে এই ইমাম সমাজের সভাপতি দয়া করে, মেহরবানি করিয়া যাক আমাকে রাখছে। আমি দোয়া করি, কান্নাকাটি করি। আমি তো এমন কিছু করতে পারি না, কাজ করে সব ঢাকা, অন্য সদস্যরা করে সব। আমি মাঝে মাঝে আমাদের আলহাজ তাজউদ্দিন আহমদ ভাই, ওনার বাড়িতে থাকি, টাকা অনেক সময় দিই, অনেক সময় দিই না। ওনার বিবি মারা গেছে, এটা দোয়া হবে। তাজউদ্দিন সাহেব অনেক স্যাক্রিফাইস আলহামদুলিল্লাহ। এই রংপুরে বিভিন্ন জায়গায় অনেক মসজিদ মাদ্রাসা করেছেন। আমরাও
কাজের সাথে জড়িত আছি, আখিরাতমুখী হয়ে যাই। ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা দুনিয়া করে দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার খ্যাতি, দুনিয়ার সম্মান, দুনিয়ার ইজ্জত মনে করে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যারা আখিরাতমুখী হবে, আখিরাতের চিন্তা করবে, তাদের জন্য জান্নাত। তাদের জন্য কি ভাই? শেষ কথা, অতএব আমার সাথে কেউ যাবে না, আমারই যেতে হবে। অতএব আমার কবরের সামান আমি তৈরি করি। এই মাহফিল থেকে যা শুনলাম আমল করি।